ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শফিয়ে আসিয়াত মুহা ওয়াসিলা বেকাসা তুম हो तुम्हें चुर कर किधर जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अदम आलम कहता जब का चमकाया तेरा नूर आदम आलम कहता जब का चमकाया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिहिल करीम व माशूक़िहिल अज़ीम। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে পবিত্র রমজান মাসে পবিত্র জুম্মায় আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বেশুমার অগণিত প্রাণাদিক প্রিয় নবীর দরবার আজম শরীফে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়াতে রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে। আমরা স্মরণ করছি মহামান্য খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে কেরাম আইম্মাতে দ্বীন এবং জামে আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক যেন ওনাদের ওসিলায় আমাদেরকে কবুল করে মঞ্জুর করে মুসলিম উম্মাকে শান্তি দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আজকে 16ই রমজান, কিন্তু আরব বিশ্বে আজকে 17 রমজান চলে। তার কারণ চাঁদের একটা তারতম্যর কারণে, ঠিক না? প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখবে এবং চাঁদ দেখে রোজা ভাঙবে। তো সেই কারণে ভৌগোলিক কারণে আল আরব বা ওই এখানকার ওইদিকে ইউরোপে কতগুলি রাষ্ট্র আছে, ওখানে আমাদের একদিন আগেই চাঁদ তারা দেখে বিদায়। আজকে তাদের এখানে 17 রমজান চলে, আর
সত্রি রমাদানুল মুবারক এমন একটা বারগাজিদার দিন, এমন একটা বরগাজিদার দিবস, যেই দিবসকে কেন্দ্র করে প্রাণাদিক প্রিয় নবীর মাধ্যমে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে মহান বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সত্রি রমজান সেই বদর দিবস, যেই বদর দিবসে সাহাবা کرام পৃথিবীর জমিনে সর্বপ্রথম সাহাবা کرام ছিলেন মুক্তিযোদ্ধা। বলেন সুবহানাল্লাহ। মহান মুক্তিযুদ্ধে, মহান বদরে সাহাবা کرام স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অস্তিত্বের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, ঈমানকে রক্ষার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর নামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধের সেই 310 থেকে উপরে বা 313 জন সাহাবী আল্লাহ রাব্বুল আলামিন অঘোষিত ভাবে একেবারে কোরআনে পাকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি এবং বরগাজিদা হিসেবে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের একমাত্র স্বাধীনতা দিবস, মুসলমানদের মুক্তির দিবস, মুসলমানদের বেঁচে থাকার দিবস, মুসলমানদের অস্তিত্বের দিবস, মুসলমানদের হকের দিবস ছিল একমাত্র বদর দিবস, 17 রমজান। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা জানেন তৎকালীন সুপার পাওয়ার মক্কার জমিনের আবুল হেকাম, আল্লাহর প্রিয় রসুল নাম দিয়েছিলেন আবু জাহেল। কে নাম? আবুল হেকাম অর্থ হইল জ্ঞানীর পিতা। কিন্তু রাহমাতাল লিল আলামিনের জবান মোবারক থেকে প্রাণাদিক প্রিয় নবী বলেছিলেন, তুমি আবুল হাকাম নও, তুমি হচ্ছে আবু জাহেল, মানে মূর্খের পিতা। সারা পৃথিবীতে তাকে কেউ আবুল হাকাম বলে না, সবাই আবু জাহেলই বলে। ঠিক না বেঠিক? সেই আবু জাহেল ছিল কুখ্যাত কাফের মুশরিক, মক্কার লিডার ছিল। তো তারই আরেকজন ফলোয়ার ছিল আবু সুফিয়ান। সে কি করলো? তখনকার সময় আপনার ইরাক এবং ইরান আর পারস্য উপসাগর, কি বলছি, ইরাক, ইরান এবং পারস্য উপসাগর তখনকার সময় ছিল হাইওয়ে রুট, মানে বিশ্ব বাণিজ্য রুট ছিল তখন। ওই মদিনার পাদদেশ হয়ে ইরান হয়ে ইরাক হয়ে উপসাগরীয় অঞ্চল দিয়ে তারা মক্কার মাঝে প্রবেশ করত। তখন বাণিজ্য কাফেলা নিয়ে আবু সুফিয়ান 40 থেকে 50 জন বাণিজ্য কাফেলা নিয়ে তারা সুরসে মক্কাতে যাবে। আর এদিকে মদিনায় খবর আসলো, যদি এই অস্ত্র শস্ত্র, তখনকার সময় অস্ত্র শস্ত্র, খাদ্য রসদ যদি মক্কায় চলে যায়, তাহলে তারা যদি ইচ্ছা করে 1000 গুণ হয়ে যাবে, তখন তারা মদিনায় আক্রমণ করবে। আল্লাহর প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বন্ধু, ওই একটি কাফেলা আসতেছে রসদ সহ, আর ওই কাফেলাকে আপনি তাদেরকে বাধা প্রদান করেন। তখন প্রিয় নবী সাহাবা کرامকে ডেকে বললেন যে আমরা ওই কাফেলাকে আটকাবো, আমরা বাধা প্রদান করব। তন্মধ্যে আবু সুফিয়ান ছিল সুচতুর, চালাক। কাফের মুশরিকরা একটু চালাকই হয়, দুনিয়াবি চালাক হয়। মুসলমান ইমানদার যারা আছে, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন, নিশ্চয়ই মুসলমানরা সরল থাকে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান কি থাকে? সরল। আহা, আমার গাউসে পাককে বলল একজন ফাঁকিবাজে যে আপনি এখানে দাঁড়ান, আমার সাথীটা রাখেন, আমি 1 ঘন্টা পরে আসতেছি। আমার গাউসে পাক তার জন্য অপেক্ষা করলো, করতে করতে একাধারে 3 দিন পর্যন্ত অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সে বলতেছে ফাঁকি একটা দিছি আমি। তখন প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আগেই বলে দিয়েছেন, মান গাশা ফা লাইসা মিন্নি, যারা প্রতারক, যারা ফাঁকিবাজ, তারা আমার উম্মত নয়। হাদিস। তাহলে মুসলমান কি ফাঁকিবাজ হতে পারে? আর যদি হয়, সে প্রিয় নবীর উম্মত না। কে বলছে? রাহমাতাল লিল আলামিন বলছে, মিয়া, যে নবীর কথাটাই শরীয়ত, যে নবীর মুখ মুবারক থেকে যা বের হয়েছে তাই উম্মতের জন্য শরীয়ত। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বলছেন যে আমি যদি এই উহুদকে বলি, এই উহুদের পাহাড়
তুমি স্বর্ণ হয়ে যাও, সেটা হয়ে যাবে। কিন্তু আমি বললাম না, বিজ্ঞানীরা রিসার্চ করেছে, প্রিয়নবী এতটুকু বলেছে, যদি আমি উহুদকে বলি স্বর্ণ হয়ে যাও, বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো উহুদ পাহাড়ের নিচে স্বর্ণের পাহাড় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। খালি এইটুকু বলছে যদি বলি, আল্লাহ বলে যদি বলেন, বলছেন তো এটাই আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আমরা। সেই নবী, ওই সুচতুর আবু জাহেল কি করলো? একজন কাফিরকে মক্কায় প্রেরণ করলো। কোথায়? আমি কিন্তু রিয়েল কোরআনের ইতিহাস বলছি আপনাদেরকে। কোরআন কিন্তু একটা ইতিহাস গ্রন্থ। সুবহানাল্লাহ। সবকিছু কোরআনে আছে। আবার বলেন না হুজুরে কইছে এটা ইতিহাস না, সবকিছু আছে। হ্যাঁ, হুসনুল কাসাস, উত্তম কাহিনী কোরআনে আছে। সুবহানাল্লাহ। আমি আপনাকে কোরআনের কাহিনী শোনাচ্ছি। তো রাহমাতাল লিল আলামিন যখন ঘোষণা দিলেন, তখন তৎকালীন সেই কুখ্যাত আবু সুফিয়ান কি করলো? একজন মুশরিককে আপনার একটা ঘোড়া দিয়ে পাঠালেন। আর তখনকার সময় ঘোড়ার নাক এবং কান কেটে ফেলতো। এটার অর্থ হইল যে আমরা খুব বিপদে আছি, ভয়ে আছি। মিথ্যাচার করছে। মক্কায় গিয়ে আবু জাহেলকে বলল, এ আবু জাহেল, এই মদিনা থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের কাফেলার মেজে আক্রমণ করতেছে, তোমরা তাড়াতাড়ি আসো। মিথ্যা বলল। পরে ওই আবু জাহেল কি করলো? তাহলে আজকে আমরা মদিনাকে চিরতরে বিশ্ব থেকে আমরা মদিনাকে উড়িয়ে দেব, মদিনা রাখবো না, চলো আমরা যুদ্ধ করব। তখন আবু জাহেলের ডাকে কুখ্যাত কাফের উতবা সাইবা, হ্যাঁ, ওই তারা কি করলো? আপনি রণ সাজে সজ্জিত হয়ে উট, তারপরে ঘোড়া, তারপরে বাদ্য যন্ত্রবাদক এবং তখনকার মা বোনদেরকে নিয়ে আবু জাহেল তারা যুদ্ধের ময়দানে দামামা বেঁধে বেঁধে মদিনার দিকে দিয়ে আসছে। মদিনাকে তারা নিশ্চিহ্ন করে দেবে। বলেন না নাউজুবিল্লাহ। আর এদিকে আল্লাহ পাক প্রিয় নবীকে কোরআনে পাকে বলে দিলেন, আমার বন্ধু, দুইটি দল আসতেছে মদিনায় আক্রমণ করার জন্য। দুইটা দল আছে, আপনি কোনটা নেবেন? প্রিয় নবী বলল, আল্লাহ পাক বললেন আপনি কি চান? প্রিয় নবী বললেন যে আমি যুদ্ধের মোকাবেলা করতে চাই, কারণ 1000 কাফের আসতেছে, এদিকে মাত্র 40 জন। এটা যদি আক্রমণ করে শুধু অস্ত্র পাইল, রসদ পাইল, কিন্তু মদিনায় আক্রমণ থেকে তো আর বাঁচতে পারলো না। আর আল্লাহ পাকের ইচ্ছা প্রিয় নবী যেন সেই কাফেলা আবু জাহেলের সাথে প্রিয় নবী যেন জিহাদ করে। এজন্য আল্লাহ পাক কোরআনে বলছে দুইটি দলের মধ্যে উত্তম হচ্ছে জিহাদ করা। প্রিয় নবী তখন বললেন যে আমি জিহাদই করব। বলেন না সুবহানাল্লাহ। কি করব কইছে? জিহাদের শব্দ শুনলে কয় জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। জিহাদ ইজ দ্য পার্ট অফ ইসলাম। জিহাদ হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। জিহাদ যদি না থাকে ইসলামের কোনো মূল্য নাই। কারণ কয়েকটা সূরা আল্লাহ পাক, এর মধ্যে সূরা তাওবা, কাফের মুশরিক অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা ইসলামের ইতিহাস পড়তে চায়, এই সূরা তাওবা তারা পড়ায় না। কেন জানেন? তারা বলছে কোরআন থেকে 2টা সূরা নিষিদ্ধ করার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। মেসাবগলিটা আপনারা জানেননি, এই খবর তো আপনারা নাই। 2টা সূরাকে বলছে তুলে দেওয়ার জন্য, একটা সূরা তাওবা আর একটা সূরা আনফাল। কারণ 2টা সূরাই যুদ্ধের সূরা। 2টা সূরার মাঝে যুদ্ধের কথা বলা হয়েছে, কিভাবে যুদ্ধ করবে, ইভেন কাফেরকে কোন জায়গায় আঘাত করবে, এই কথা কোরআনে আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য তারা বলে সূরাটা তারা ভয় করে, সূরাকে তুলে দেওয়ার জন্য বলতেছে। কোরআনে 2টা সূরা নাকি থাকবে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো সেই কাফের মুশরিকদের বিরুদ্ধে প্রিয় নবী মাত্র 313 জন সাহাবী, এর মাঝে তাদের আপনার অস্ত্র শস্ত্র নাই, খেজুরের ডাল, পাথর, হ্যাঁ, তারপরে এত ঘোড়া নাই, মাত্র 100টা সব মিলাইয়া যানবাহন ছিল। তখন তারা হেঁটেই চলল। এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণ করি। বলে কেন? আক্রমণ করলে তো যুদ্ধ বেশি করা লাগবে না, আমরা এটা পাবো। তখন প্রিয় নবী সাহাবা কেরামদেরকে নিয়ে পরামর্শ সভাত বসলেন। এজন্য পরামর্শ করা সুন্নতে রাসূল। বলেন সুবহানাল্লাহ। একক কোনো ব্যক্তির কাছে কোনো বলে আমি একমাত্র সিদ্ধান্ত দেব, এটা আবু জাহেলের লক্ষণ। কিসের লক্ষণ? যদি কেউ বলে আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, হি ইজ এ আবু জাহেল। আপনারা মনে রাখবেন এই কথাটা। আর যদি বলে না আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব, এটার মধ্যে সুন্নত আছে, বরকত আছে, সাহাবা কেরামের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। একক সিদ্ধান্ত কারা নিচ্ছে বর্তমানে? ওই ফেরাউন, নমরুদ, সাদ্দাত। ফেরাউন হইল ট্রাম্প, আর নমরুদ হইল নেতানিয়াহু। ইসরায়েলের প্রেসিডেন্ট হইল নমরুদ, আর আমেরিকার প্রেসিডেন্ট হইল ফেরাউন।
কথাটা বুঝতে পারলেন তো? এই ফেরাউন নমরুদ পৃথিবীতে যা মনে চায় তা করতেছে, ঠিক না? করতেছে কিনা? আর মুসলমান বিশ্বগুলি মা বোনের মতো চুরি পরে বসে আছে, এমনি পিঠ পেতে দিছে, আমারে ব্যবহার করো, আমাকে মারো, যা মনে চাই তা, আমার কাঁধে ফাড়া দিয়া তোমার বাইরে মারো, কোনো অসুবিধা নাই, আমি সব পেতে নেব। তবে একটা কথা, আমারে সুন্দর সুন্দর নারী দিবা, আমারে টাকা পয়সা দিবা, আমারে তুমি সেভ করবা, আমি তোমারে সব দিব। তো এটা কি প্রতারণা না? তো আল্লাহ রাসূল বলছে, মান গাসসা ফালাইসা মিন্নি, আও কামা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন, যারা প্রতারক, যারা প্রতারণা করে আমার উম্মতের সাথে, তারা আমার উম্মত না। তারা কি না? উম্মত নয়। আমার বন্ধুরা, তখন প্রিয় নবী যখন পরামর্শ সভা ডাকলেন, প্রিয় নবী বলে যে আপনি বলুন কি চান, কি করব এখন? হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ রাসূল হিসাবে গ্রহণ করেছি। প্রিয় নবী, আল্লাহ পাক আপনার উপরে জানাজিল করে আমরা দেখি নাই, আপনাকে দেখে বিশ্বাস করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি জবান মোবারক থেকে যা বলবেন আমরা তাই মেনে নেব। বলেন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খেদমতে আরজ করতে চাই। বুখারী শরীফের হাদিস। তিনি বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কথাই মেনে চলবো, আপনি যা বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তাই মেনে চলবো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় নবী বললেন যে, তোমরা পরামর্শ করো, আমি কি করব? আমি কি যুদ্ধ করব, জিহাদ করব, নাকি আমি ওই কাফেলা আটকিয়ে রাখবো? সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধ করেন, আপনি জিহাদের ময়দানে আমাদেরকে নিয়ে যান, আমাদের জান আপনার জন্য, আল্লাহর জন্য হাজির আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আপনাকে কবুল করেছি প্রিয় নবী, আমার স্বয়ং আপন সন্তান আমাকে ছেড়ে চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার প্রতি ঈমান এনেছি, আমার আপন স্ত্রী মক্কায় রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরত করে এসেছি, আমি মুহাজির। ইয়া রাসূলুল্লাহ, আমার আপন রক্তের ভাই এক আবু জাহেলের সাথে উন্মুক্ত তরবারি নিয়ে আসতেছে, আমার সাথে যুদ্ধ করবে, আপনাকে মানে নিশ্চিহ্ন করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা নাকুলু কামা ক্বালা কওমে মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম কোনো কথা বলবো না। মুসা নবীর উম্মত বলেছিল, হ্যাঁ মুসা, তুমি এবং তোমার রব যায় যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, জিহাদ করব না, আমরা ডরাই যদি আমরা মারা যাই। বলেন না নাউজুবিল্লাহ। হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই অসংখ্য গণিত সাহাবী দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা নাকুলু কামা ক্বালা কওমে মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নুকাতিলু আন ইয়ামিনিকা আন শিমালিকা আন বাইনা ইয়াদাইকা ওয়া আন খালফিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না আমাদের জান আছে, যতক্ষণ না আমরা মরে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আন ইয়ামিনিকা, আপনার ডানে যখন আক্রমণ আসবে আমাদের বুক পেতে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার বামে যখন আক্রমণ আসবে আমাদের বুক পেতে দেব। আপনার বাইনা ইয়াদাইকা, আপনার সামনে আক্রমণ আসলে সামনে চলে যাব। ওয়া মিন খালফিকা, আপনার পিছনে যখন আক্রমণ আসবে ইয়া রাসূলুল্লাহ সীসা ডালা প্রাচীরের মতো থাকব। ওয়াদা করলাম, কসম করলাম ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুবরণ না করা পর্যন্ত আপনার সাথে জিহাদের ময়দান থেকে পলায়ন করব না। বলেন সুবহানাল্লাহ। কারা বলছে এটা? সাহাবা কেরাম, মহান সাহাবা কেরাম, বদর যুদ্ধের মহান স্বাধীনতা দিবসের মহান মুক্তিযোদ্ধারা। বলেন সুবহানাল্লাহ। তুন্না বুন্না, যারার নাম নিলে আল্লাহ দোয়া কবুল করে, সুবহানাল্লাহ বলবেন না? যাদের নাম নিলে ইবাদত, সেই সাহাবী। যাদের নাম নিলে কি ইবাদত, সেই বদরের সাহাবা কেরাম দাঁড়িয়ে প্রিয় নবীর দরবারে যখন এই কথা বলতে লাগলেন, প্রাণাধিক প্রিয় নবী এত খুশি হলেন, এত খুশি হইলেন, আল্লাহু আকবার। আশরাকা ওয়াজহুহু
যখন ওই সাহাবাকরাম বলতে লাগলেন, তখন প্রিয় নবী আশরাকা, অত্যন্ত খুশি হয়ে গেলেন। ওয়াজহুহু, চেহারা মুবারক এমন খুশি হলেন, দাঁত মুবারক বের হয়ে নূর বের হতে থাকলো। বলেন সুবহানাল্লাহ। ওয়াসাররাহু, এবং প্রিয় নবী চমৎকার খুশি হয়েছিলেন। ইয়ানি কাউলুহু, তাদের কথা শুনে প্রিয় নবী খুশি হয়ে গেলেন। প্রিয় নবী বলেন, আমি খুশি হইলাম আমার সাহাবাকরাম তোমাদের উপরে, চলো আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বো। কাফের মুশরিকরা চাচ্ছে ইসলামকে আমাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর পরিকল্পনা, আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাকের ইচ্ছা যে আল্লাহ পাক আল্লাহর হাবিবকে এবং ইসলামকে চির বিজয়ী করবে। 313 জন সাহাবীর মাধ্যমে আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। বলেন সুবহানাল্লাহ। 200 কোটি মুসলমান, এত বুকের পাটা, 200 কোটি মুসলমানের এত ইমানি জজবা মাত্র 80 লাখ ইহুদির সাথে পারে না। বলেন নাউজুবিল্লাহ। লানত এই মুসলমানের উপরে যে মুসলমান 80 লাখ ইহুদির সাথে পারে না। 200 কোটি মুসলমান, এদের উপরে কি লানত। কথাটা কি বুঝেন নাই আমার? যে 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সাথে পারে না, এই মুসলমানের উপরে লানত। এই মুসলমান থেকে কি হবে? এরা কলেমার মুসলমান না, এরা কাফের এজিদের মুসলমান। এরা সারেন্ডার হয়ে যায়। মুসলমান কখনো মাথা নত করতে পারে না। পারে? তাহলে বদরের সাহাবাকরাম জানে নির্ঘাত মৃত্যু হবে। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন যখন বদরের প্রান্তরে গেলেন, এই ইতিহাস জেনে রাখেন আপনারা। যুবক ভাইরা তো ইতিহাস জানে না, নায়ক নায়িকার ইতিহাস জানে। যুবক ভাইরা, আমার ইমানি ভাইরা, এটা হলো আমাদের অস্তিত্ব রক্ষার ইতিহাস, দিন রক্ষার ইতিহাস। এটা হচ্ছে মুসলমানদের মূল। মুক্তিযোদ্ধা খালি শুনেন মিয়া, নকল মুক্তিযোদ্ধার কাহিনী শুনেন। আসল মুক্তিযোদ্ধা হলো বদরের সাহাবাকরাম। বলেন সুবহানাল্লাহ। এরাও আছে মুক্তিযোদ্ধা, তবে এরা আসল না। তো কথাটা বুঝছেন? এরাও সওয়াব পাইব, কিন্তু বদরের সাহাবাকরাম সমস্ত পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। এরা পৃথিবীকে আলো দেখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীকে কি দেখিয়েছে? আলো দেখিয়েছে। সেই মহান মুক্তিযোদ্ধাদের কথা ভুলে যায় কত নিমক হারাম মুসলমানের জাতি। শুধু নারী, মদ, জুয়া। এই যে আরব দেশে আছে না, একটা বিয়ে করে একটা ঘর করে দেয়। হ্যাঁ, একটা বাচ্চা বা সন্তান হলে এগুলি আর খবর নেই না। আরেকটা ঘর করে, আরেকটা বিয়ে করে, হারামজাদারা। হ্যাঁ, খালি বিয়া শাদী করে, আর কিচ্ছু বোঝে না, আর খালি মদ পান করে। হ্যাঁ, এদের হচ্ছে কারবারিটা। আর যখন আমরা হজ করতে যাই, হাজার হাজার কোটি টাকা হয়, আরো বেশি ট্রিলিয়ন টাকা হয়। এই টাকা সব ইহুদিরে দিয়া দেয়। ওই যে হজের টাকা, এরা কি করে এগুলি কি আপনি আমার হক না? মাতে না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছে, আমার বন্ধু সমগ্র জগৎ সমূহের জন্য আপনি আমার রাসূল। আরবের জন্য প্রিয় নবী যতটুকু, আমার জন্য ততটুকু। ইরাকের জন্য যতটুকু, আমার জন্য ততটুকু। ইন্ডিয়ার জন্য যতটুকু, আমার জন্য ততটুকু। সারা পৃথিবীর কালো বলেন, সাদা বলেন, এমনকি একটা কাফের পর্যন্ত বলেন, তার জন্য প্রিয় নবী যতটুকু রহমত, আমার জন্য ততটুকু রহমত। একটা সাপের জন্য প্রিয় নবী রহমত, একটা মাছির জন্য আমার প্রিয় নবী রহমত, একটা মাছের জন্য প্রিয় নবী রহমত, কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের নবী। সুতরাং ওই নবীকে যদি কেউ বলে নবী শুধু আরবি, তাহলে তার গুনাহ হয়ে যাবে। নবী আরবি না, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। নবী কি আমার না? কথা বলেন না, আমার না? কোরআন কি আমার না? না শুধু তাদের একার? এই বেকুবের গোষ্ঠী তো কোরআনকেও নিজের মনে করে, নবীকেও নিজের মনে করে, কাবারও নিজের মনে করে, মদিনারে নিজের মনে করে। এই জন্য আপনারা বলেন কি জানেন যে মাজারও যে টাকা দেয় না, ফতুয়া দেখো হারাম না যায়, আমরা তো কই। আর বেকুবের গোষ্ঠী কাবা শরীফও টেকা দেয়, মদিনাও টেকা দেয়। বলি কেমনে? আমরা তো সিটে দিই বা এমনি খাদিম রে দিই, আর তারা আগেই শয়তানের বাচ্চারা লয়ে জায়গা। আপনার টাকা ট্যাক্স কাটা নিছে না? তারা মক্কাতে যাবেন, টাকা নিছে না? তো এই টাকাটা কোথায় নেই তারা? এটা মক্কার ট্যাক্স নেই মিয়া, এটা ট্যাক্স নেই। এটা আপনি যে দিবেন, এই টাকাটা নিয়ে যায় তারা আগেই। আর আমরা মাজারে যে এমনি টাকা দিয়ে খাদিম রে, এটা তো আর এরকম সরকারি বিধান নাই। কথা বুঝতে পেরেছেন? আর এরা সরকারি ভাবে চাঁদা নিয়ে যায়, অসংখ্য বেশি নিয়ে যায় আপনি আমার থেকে টাকা, তারা কাইটটা নিয়ে যায়। আপনি যে হজ করতে যান কাবা শরীফে, এটা ট্যাক্স দিতে হয় আপনাকে। তাহলে এত লাখ টাকা আপনি কোথায় দেন জানেন না? আপনি ভালো করে এটা জিজ্ঞেস করে দেখবেন যে টাকা কোথায় যায়। এরা নিয়ে যায়, মদিনাতে যায়, মদিনার একটা টাকা তারা নিয়ে যায় কেটে। তাহলে এটা কি আমার আপনার হক না? ওই টাকাগুলি তারা বর্তমান, আমরা তো সৌদি আরব বলি না,
সৌদি আরব বললে ইমানই থাকে না। আপনারা বলবেন হুজুর কি বলেন, বলে হ্যাঁ, সৌদি আরব মানে একটা ইজম, একটা তাদের মতবাদ, তাদের একটা কি মতবাদ, এটার নাম ছিল জাজিরাতুল আরব। আমি আরো অনেক বলেছি। তো সৌদি আরব বললে একটা ইজমকে প্রতিষ্ঠিত করা হয়। সৌদি আরব বলতে আব্দুল ওহাব নজদির এবং ইবনে সৌদের রাজতন্ত্র, আব্দুল ওহাব নজদির শয়তানি তন্ত্র, এগুলি প্রতিষ্ঠিত হয়ে যায়। এজন্য আমরা বলি আল আরব। কি বলি? আল আরব। আমরা না জানি কই বুঝার জন্য যে এটা সৌদি আরব। তো ইবনে সৌদ ছিল একটা ব্যক্তির নাম, তার সে জবরদখল করে এটার নাম দিছে সৌদি আরব। কথা বুঝতে পেরেছেন? এটার নাম দিছে আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া। অর্থ হইল সৌদি গোত্রবাদীরা আরব দেশের মালিক। নাউজুবিল্লাহ পড়বেন না? মামলাকাত অর্থ হইল মালিকের বহুবচন মামলাকাত। আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া অর্থাৎ আরব দেশের মালিক হইল সৌদির গোষ্ঠীরা। এটার এই দেশের নাম হইল এটা। আপনারা সৌদি আরব কইলে এটার অর্থ হইল আরব দেশের মালিক হইল ইবনে সৌদ। দেখছেন কত বড় গুনাহ করায় আমাদেরকে দিয়া। এটা কি এই দেশের মালিক কি হ্যাঁ নিজে? কি বলেন? আরব দেশের মালিক কি হ্যাঁ? তো এরা কাবার মালিক হয়ে গেছে। এটা লিখছে আল মামলাকাতুল আরাবিয়াতুস সৌদিয়া, আরব দেশের নাম। তাহলে এখন বুঝেন এই টাকাগুলি তারা আমাদের বিরুদ্ধে খরচ করে। আমার ভাইয়েরা, ইমানি ভাইয়েরা, সেই বদরের প্রান্তরে বদরের চেতনাকে কলবে যদি কোনো মুসলমানের না থাকে তাহলে সে মুনাফিক। সে কি? মুনাফিক। শাহাদাতে কারবালার চেতনা যদি তার কলবে না থাকে তাহলে সে মুনাফিক। কারণ এরকম মুসলমান আল্লাহ রাসূল নিষেধ করছে, এটা আমার দলের না। কলেমা পড়লে মুসলমান হয় না, কলেমার দাবি আছে, আছে কিনা? ধরেন একটা উদাহরণ দিই দুনিয়ার। আপনি বিবাহ করলেন, আপনার বাবা আপনাকে সুন্দরী একজন মেয়েকে বিবাহ করাই দিল, ঠিক না? এখন করাই দিয়ে দুইজনে ঘর সংসার করলেন, এটি শেষ না? আর কিচ্ছু লাগবে না? কাপড় খানা পিনা, বিবাহ করার পরে যে কন্ডিশন শরীয়তের ভরণ পোষণ লাগবে কিনা? উদা বিয়া করলে কি বউ থাকবো? বলে তোর আমি এরকম দরকার নাই। কি বলেন? থাকবো? আবার যদি বিয়ে করে শুধু বাদ কাপড় দেন, আপনি স্ত্রীকে সময় দেন না, তাহলে কি আপনার বাদ কাপড় কি ওর বাবার বাড়িতে নাই? তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের একটা দাবি আছে। আপনি যখন বলবেন আমি রোজাদার, রোজাদারের দাবি হলো সে পানাহার থেকে মুক্ত দিনের বেলা, ঠিক না বেঠিক? রোজাদারের দাবি হলো সে স্ত্রী সহবাস থেকে মুক্ত, ঠিক না? তাহলে হইলে রোজাদার। তাহলে প্রত্যেকটা জিনিসের কন্ডিশন আছে কিনা? তো আপনি যখন কলেমা পড়বেন, কলেমারও তো একটা কন্ডিশন আছে। কলেমা মানে একটা অঙ্গীকার বাক্য, কলেমা মানে একটা শপথ বাক্য, কলেমা মানে ঈমান, কলেমা মানে একটা দিশা, কলেমা মানে আপনার জীবনের অস্তিত্ব, কলেমা মানে খেলাফত, কলেমা মানে আল্লাহ এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কলেমার একটা শর্ত আছে না? আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাহলে এই কলেমার একটা অঙ্গীকার আছে কিনা? অঙ্গীকারের কোনো শর্ত আছে কিনা? তো কলেমা পড়ে নিলেন আর কিচ্ছু হইলেন না, মুসলমানের কোনো দাম আছে? কথা বলেন না, দাম আছে নাকি? আপনি কলেমা পড়লেন কিন্তু আপনার সামনে আপনার মুসলমান ভাইদেরকে মারতেছে, অথবা মুসলমান ছাড়াও যে কোনো মানুষকে অন্যায়ভাবে আক্রমণ করতেছে জালেমেরা, আপনি প্রতিবাদ করলেন না। আল্লাহ বলছে তুই বোবা শয়তান। কি শয়তান? যদি আপনার সামনে কোনো অন্যায় অত্যাচার চলে, অন্তত পক্ষে আপনি যদি হাত দ্বারা বাধা দেওয়ার ক্ষমতা থাকে তো হাত দ্বারা বাধা দিবেন, আর যদি তা না থাকে তাহলে মুখ দ্বারা কথা বলবেন। যদি তাও পারেন না, আল্লাহ রাসূল বলছে তাহলে মনে মনে ঘৃণা করবা। এটা হচ্ছে ইমানের ন্যূনতম স্থান। কথাটা কি বুঝতে পেরেছেন? আমার ইমানি ভাইয়েরা, সেই মহান বদর যুদ্ধে প্রাণাদিক প্রিয়নবী যে জায়গায় গেলেন, বদর জানেননি, দুইটা রায়ত। বদর মানে একটা কুফের নাম, কুয়া বুঝেননি, পানি যে তোলে এটা, অথবা বদর একজন মানুষের নাম অনুসারে এই জায়গাটার নামকরণ করা হয়েছে বদর। যে বদরের কথা কোরআনে আল্লাহ উল্লেখ করেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বদরের কত দাম? হ্যাঁ, বাদাল রা, হ্যাঁ বদর, এই বদরের কথাটা আল্লাহ কোরআনে বলেছে, ডাইরেক্ট কোরআনে বলেছে। তাহলে কোরআনে যেহেতু এই তিনটা হরফ দিয়ে আল্লাহ বলেছে, তাহলে এই জায়গা কিয়ামত পর্যন্ত বদরের প্রান্তর বেঁচে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি কিছু বুঝতেছেন কি বলছি? আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত সেই বদরের জায়গা বেঁচে থাকবে, তার কোনো ধ্বংস হবে না, নাম থাকবে, কারণ কোরআনে তার বর্ণনা আছে। সাহাবা কেরাম যখন গেলেন, গিয়ে দেখলেন আপনার, এর আগের কনটেক্সটটা বলি, যখন যুদ্ধ করবে একজনে দাঁড়িয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আপন ভাই মক্কা রয়েছে, আমি যে তরবারি তুলবো সেটা আপন ভাইয়ের বিরুদ্ধে তুলবো। একজনে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার আপন স্ত্রী, সেও আমার বিরুদ্ধে তরবারি তুলবে। ইয়া রাসূলুল্লাহ, আমার আপন চাচা। মানে এইভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার আপন ছেলে
ইকরামা, আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, ঈমানের মোকাবেলায় তোমার আপন সন্তান যদি হয়, আপন পুত্র যদি হয়, আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে। ঈমানের মোকাবেলা চুল পরিমাণ তাকে ছাড় দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো দেই নাকি, তা ছাড় দেই নানি। আরে আমরা তো কই, আমার যদি বাতিজা হয়, হে যদি জিনাও করে, জিনার থেকে তুললাই না দোয়াইয়া কমু সুমা দিয়া, আমার বাতিজা স্বর্ণের টুকরা জীবনে এই কাজ করে নাই। ঠিক না বেঠিক? প্রয়োজনে যুদ্ধ করব গোত্রবাদী শয়তানেরা। জাহেল যুগের খাসলত গোত্রবাদী। জাহেলিরা গোত্রের মানুষের যদি অন্যায় করত, তারপরে কইতো এ বালা, তার বিরুদ্ধে যুদ্ধ করত, তার পক্ষে আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করত। এরা জাহেল। কথাটা কি বুঝতে পেরেছেন? সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধু একটা চিত্র বলবো, কারণ বদরের যুদ্ধের কথা যদি আপনাকে শোনাই, মিনিমাম ধরেন আমার 3 দিন লাগবে। একাধারে 3 ঘন্টা করে বক্তব্য যদি দেই, 9 ঘন্টা যদি আপনাদেরকে বলি, তাহলে মোটামুটি বদরের যুদ্ধের একটা চিত্র আপনাদেরকে বুঝাইতে পারবো। আর এমনি তো আমরা যারা বক্তা ওয়াজ করি মাঠে ময়দানে, আমি দেখছি কিঞ্চিত কাহিনী বলে, এখানে এক টুকরা এখানে এক টুকরা, কিন্তু আপনাকে বদর যুদ্ধের পুরাটা কাহিনী, ইতিহাস, পুরাটা সত্য আপনাকে জানতে হবে। জানলে আপনি বুঝতে পারবেন, অন্তর লালন করতে পারেন, এইভাবেই বদরের যুদ্ধ হয়েছিল। ঠিক না? কিন্তু আপনি যদি সামান্য জানেন, তাহলে তো আপনি এটার লালন করতে পারবেন না। কোনটা লালন করবেন ছুটে যাবে আপনার। আপনার ভিতরে পুরা ইতিহাসটা, পুরা সিনারিটা আপনার চোখের সামনে ভাসবে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, আর উনি একদিন কথা বলতেছে, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেছেন। তিনি তো সন্তানে বলতেছে, বাবা, বদরের যুদ্ধের সময় অনেকবার আপনি আমার তরবারির নিচে পড়েছেন। যখন যুদ্ধ করতেছেন, তো আমি দেখছি আপনি আমার সামনে, তখন আমি আর আপনারে কাটি নাই, কারণ আপনি তো আমার বাবা, আপনি তো আমার জন্ম দিছেন। ওগো প্রিয় বাবা, আমি আপনাকে তরবারি চালাই নাই। তখন তিনি বলতেছেন যে, হে আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার তরবারির নিচে যদি আমি পড়তাম, আপনি কি আমারে খাতির করতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ উক্তি করেছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, হে আমার প্রিয় বৎস, সোনার টুকরা ছেলে, শোনো, আমি তখন ছিলাম আল্লাহর নবীর পক্ষে, আমি তখন ছিলাম হকের পক্ষে, আমি তখন ছিলাম দ্বীনে হকের পক্ষে, আল্লাহর পক্ষে। তখন আমি প্রতিবাদ করেছি, আমার প্রিয় নবীর বিরুদ্ধে পৃথিবীর যেই অস্ত্র ধারণ করবে, আমার সন্তান হোক, আমার স্ত্রী হোক, আমার তরবারির সামনে যদি পড়ে, আমি তোমাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমান। আর তোমার সন্তানে একটু দুষ করলে এরে ছাড় দিলাও, হ্যাঁ, খারাপ কাজ করলো এরে ছাড় দিলাও। আল্লাহ রাসূল বলছে এটা প্রতারক। মান গাসসা ফালাইসা মিন্নি, যে প্রতারক সে আমার উম্মত না। কথাটা কি বুঝতেছেন? আমার আপনাদেরকে আমি লম্বা লম্বা কথা বলছি না, শুধু কনটেক্সট বুঝাচ্ছি যে বদরের সাহাবা কেরাম কিভাবে উৎসর্গ করেছেন। মাত্র 313 জন সাহাবী। আল্লাহু আকবার। একবার চিন্তা করে দেখুন তো, আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান, মাত্র 313 জনে ইসলাম প্রচার করছে। সুবহানাল্লাহ বলেন না? মানে ওনাদের কাছ থেকে আসছে আর কি, আস্তে আস্তে এই পর্যন্ত ওনাদেরই তো উত্তরসূরি আমরা। ঠিক না বেঠিক? বদর, উহুদ, সিফিন, কারবালার উত্তরসূরি আমরা। ঠিক না বেঠিক? বদর, উহুদ ভুলে গেলে, সিফিন ভুলে গেলে, কারবালা ভুলে গেলে তুমি মুনাফিক, তুমি একার মুসলমান বলার কোনো সুযোগ নাই। আমার বন্ধুরা, পবিত্র রমজান মোবারক, সাহাবা কেরাম ছিলেন রোজা। আল্লাহু আকবার কবিরা। ওনারা ছিলেন রোজা অবস্থা। একদিকে শয়তানে বলছে, তোমরা যে যুদ্ধ করবা, তাদের তো অস্ত্র আছে, তোমরা নাই। আবার সাহাবা কেরাম কারো কারো জানাবত ছিল, জানাবত বুঝুননি, গোসল ফরজ ছিল, গোসল না করিয়ে আইছে। হ্যাঁ, যে জায়গায় তাবুক গেড়েছে মরুভূমিতে, এই জায়গার মাঝে বালু দেবে যায়, কুয়ার পানিও ছিল না। আল্লাহ রাসূল দোয়া করলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন 2 হাত মোবারক উঁচু করে যে, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা ওয়াদাকা ওয়াহদাকা, হে আল্লাহ, তুমি আমার সাথে ওয়াদা করেছিলে আমার এবং আমার সাহাবীদেরকে তুমি বিজয়ী করবে। হে আল্লাহ, তোমার ওয়াদা পূর্ণ করো। আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ, হে আল্লাহ, যদি এই জামাতকে তুমি ধ্বংস করে দাও, তোমার নাম নেওয়ার জন্য, তোমার ইবাদত গোলামি করার জন্য পৃথিবীতে আর কেউ অবশিষ্ট থাকবে না। ফাআখাযা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এসে প্রিয় নবীর হাত মোবারক ধরলেন। প্রিয় নবীর চাদর মোবারক পড়ে গেছে, বগল মোবারক দেখা যাচ্ছে, চোখ মোবারক থেকে পানি মোবারক
বেয়ে বেয়ে পড়তেছে আর বলতেছে, আল্লাহ এই ক্ষুদ্র জামাতকে তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রিয় নবীকে জড়িয়ে ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আল্লাহ পাক নিশ্চয়ই আপনার দোয়াকে কবুল করবে, আপনি আল্লাহর নবী, আপনি বিচলিত হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাহাবী, আমরা জীবন দেব আগে, তারপরে আপনার সামনে আসবে দিনে হককে বিজয়ী করার জন্য আমরা শপথ করেছি ইয়া রাসূলুল্লাহ, মৃত্যু পর্যন্ত, মৃত্যু না হওয়া পর্যন্ত আমরা হামাগুড়ি দিয়ে সত্যকে বিজয়ী করার জন্য আমরা জিহাদ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফা খারাজা ওয়া হুয়া ইহজামুল জামু ওয়া ইউআল্লুনা দুবুর, প্রিয় নবী আয়াতে কারিমা পড়তে পড়তে বের হলেন আর বললেন, নিশ্চয়ই কাফেররা পরাজিত হবে, পৃষ্ঠ প্রদর্শন করে তারা পলায়ন করবে, আর সত্য এবং আল্লাহ এবং রাসূল বিজয়ী হবে। বলেন সুবহানাল্লাহ। সেই বদরের চেতনার সাহাবী উত্তরসূরি আমরা। আজকে আমাদেরকে কাফের মুশরিক বেঈমানেরা মারতেছে। হ্যাঁ, যদি আপনার এই যে আপনাকে বলতেছে যে ওনারা শিয়া, তে ওনারা সুন্নি, আরে বাবা, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি কারো উপরে জুলুম করে অন্যায়ভাবে, সে কোন ধর্মের সেটা দ্রষ্টব্য নয়, সে যদি একজন মানুষ হয় আর একজন মানুষের উপরে অন্যায়ভাবে যদি কেউ আক্রমণ করে, তাহলে তার বিরুদ্ধে জিহাদ করা তোমার উপরে ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? আর বাংলাদেশের টুন্না বন্যা মোল্লারা কয় যে এই দেশের জন্য বলে দোয়া করা যাইতো না, হ্যাঁ, এরা মরলে বলে ইন্না লিল্লাহ পড়া যাবে না। এরা কোন মাদ্রাসায় পড়ছে, এরা কোন ইসলামকে বিলং করে আমরা জানি না। আমরা দেখছি এরা আব্দুল হাব নজদির গোলাম, এরা সৌদিদের পক্ষে, এরা ইহুদিদের পক্ষে। যখন ফিলিস্তিনে 35,000 শিশুকে হত্যা করা হয়, কত হাজার? 35,000 শিশুকে হত্যা করা হয়, 5 লক্ষ মানুষ নিখোঁজ হয়ে যায়। সেই সময় সমস্ত পৃথিবীর সবাই মুখে কুলুপ দিয়েছে, কেউ ফিলিস্তিনের সম্পর্কে কথা বলে নাই, তাদের পক্ষে বলে নাই, একমাত্র ইরান কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। পাকিস্তান ছিল সুপার পাওয়ার দাবি করে, তাদের পারমাণবিক বোমা আছে, তোরা খা, তোদের মুখে দিয়ে ঢুকুক পারমাণবিক বোমা। আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে মেরে নিষ্পেষিত করতেছে, তোরা একবারও বললে না যে আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা ছেড়ে দেব। কি বলেছে শয়তান? কেউ বলে নাই, একমাত্র ইরান বলছে। একমাত্র ইরান, সেই কাফের মানে ফেরাউন বনাম ট্রাম্প, নেতানিয়াহু, নমরুদ, এই সাদ্দাদের চোখের উপরে চোখ রেখে সে মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বলছে, আর একবার যদি ফিলিস্তিনে আক্রমণ করে তাহলে আমরা ইসরায়েল ভূখণ্ডকে ধ্বংস করে দেব। বলেন আমিন। সেই দেশ ইরান। মিয়া তুমি আইসো মিয়া শিয়া আর সুন্নি কইতা, ছাগল কোথাকার, অভদ্র কোথাকার। তোমার মুসলমান ভাইদেরকে যখন মারে তখন তুমি কিছু বলো নাই, এখন বলো যে যেখানে আপনার মুসলমান ভাই আল আরব বলেন, এদেরকে জায়গা দিছে, দিছে কিনা? এদেরকে জায়গা দিছে, সবকিছু দিছে, তেল দেয়, গ্যাস দেয়, আরো অনেক কিছু এদেরকে দেয়। হ্যাঁ, আর এরা ইহুদি নারীদেরকে সাপ্লাই করে সেই আরবের শেখের কাছে। নাউজুবিল্লাহ পড়েন। আর তোমরা কেউ, তোমরা বুঝি মুসলমান, তোমাদেরকে মুসলমান তো দূরের কথা আমরা মানুষ মনে করি না। কারণ আপনার এই ফিলিস্তিনের কি মানুষ ছিল না? কথা বলে না, ছিল কিনা? তো ফিলিস্তিনের উপরে যখন আক্রমণ করে তখন তোমরা কথা বলো নাই কেন? তার মানে তোমরা মুনাফিক, তোমরা মানুষই না, তোমরা অমানুষ। পৃথিবীর জমিনে যদি কোনো মানুষ থাকে তো ইরান আছে। বলেন সুবহানাল্লাহ। আমি আকীদার কথা বলছি না, আকীদা বিশ্বাস কিছু পার্থক্য থাকবই, ঠিক না? ঠিক। বাপের সাথে তো ফুলার দ্বিমত থাকে, থাকে কিনা বলেন? বাপে কয় একটা, ফুলা কয় আর একটা, এরকম আছে কিনা বলেন? স্বামী স্ত্রীর মধ্যে তো আকীদার দ্বন্দ্ব থাকে, মিল থাকে না অনেক সময় পরামর্শের মধ্যে। আর এরা তো বড় একটা রাষ্ট্র, আমাদের অমিল কিছু থাকতেই পারে। এজন্য তাদের জন্য দোয়া করব না? তারা বললে ইন্না লিল্লাহ পড়বো না? ছাগল মৌলবী, তুমি পাতা খাও আর তুমি ইহুদি চলে যাও, তুমি এদের মনে কোনো টাকা খাইছো। বাংলাদেশে যে এত ইহুদি আছে ভাই, আমরা জানতাম না, ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক ভাইরা শুনো, তাদের ওয়াজ, লামা জাবির ওয়াজ শুনো, কি মজা লাগে তোমাদের। মাইগ্য আয়া কয় যে না, আজানের আগে সালাতু সালাম দিন কেনে। এই ইহুদির বাচ্চা, আজানের আগে সালাতু সালাম দিব না তো গান গাইতো? কুকুর, আজানের আগে সালাতু সালাম দিও, আজানকে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। নবীর সালাতু সালাম নামাজকে কবুল করে, বিবাহকে কবুল করে, কলেমাকে কবুল করে। সালাতু সালাম না পড়লে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। বলেন সুবহানাল্লাহ। আজানও কবুল হবে না। আপনি বলেন আরব দেশে নাই, এই শয়তান, আরব দেশে তো কিচ্ছু নাই, এখন আসেনি। এরা তো মানুষই না, অমানুষ। যদি তাদের দেশে ইসলাম থাকতো তাহলে তারা কি আজকে ফিলিস্তিনিকে বাঁচাইতো না? তাহলে এরা কি মানুষ? তো এরা যখন মানুষ না, তার উদাহরণ দেশ কেনে বেটা, তাহলে বোঝা গেল তো ইহুদির দালাল।
যারা বলবে নবীর প্রেমের ইশকের বিরুদ্ধে কথা বলবে, তারা ইহুদি, তারা শয়তান, তারা আব্দুল্লাহ ইবনে সাবা ইবনে সলুল। ঠিক না বেটি? যুবক ভাইরা কান খুলে শোনো, তোমরা খালি ইউটিউব দিকে নষ্ট হয়ে গেছো। হ্যাঁ, ওই মৌলবীর কথা অন্য। আরে বেটা, আজানের আগে সালাতু সালাম আজ থেকে 900 বছর আগে ছিল। সুবহানাল্লাহ বলেন। তুমি কয়টা দলিল জানো? তোমাকে 1000 দলিল দিয়ে তুমি এবং তোমার 14 গোষ্ঠীরে বাসিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তুমি কয়টা কিতাব পড়েছো মিয়া? বড় বড় ফতোয়ার কিতাবে আছে আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? এবং আজানের পরেও দুরূদ শরীফ পড়তে হবে। তোর বাপের বিয়া শুদ্ধ হইছে, তোর মার বিয়া শুদ্ধ হইছে নবীর দুরূদ দিয়ে। সুবহানাল্লাহ। আদম এবং হাওয়ার যখন বিবাহ হয়েছিল, মোহর কি ছিল? 22 টাকা ছিল তখন। তো মোহর কি? নবীর দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন না? তো তোর বাপের বিয়া শুদ্ধ হইছে নবীর দুরূদ দিয়া। তখন কি আজান ছিল? নামাজ আসিন, রোজা আসিন, যাকাত হচ্ছিল, তো বিয়াটা ছিল। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বিয়াটা শুদ্ধ হইছে কি কারণে? নবীর দুরূদ শরীফ দিয়া, সালাতু সালাম দিয়া। তো নবীর দুরূদ শরীফ যখন 11 বার পড়ছে, তখন আল্লাহ কই বিয়া শুদ্ধ হইছে, মোহর আদায় হইছে। মোহর কি ফরজ কিনা বলেন? আচ্ছা, মোহর যদি না দিয়ে কেউ বিয়া করে, বিয়া হইব? মোহর ফরজ নি? আরে ফরজ আদায় হইছে নবীর দুরূদে। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ার গোষ্ঠী, তোদের ফতোয়ার উপরে আমাদের মানে পেশাব, তোদের ফতোয়ার উপরে। নবীর বিরুদ্ধে যত ফতোয়া যাইব, এই ফতোয়া ডাস্টবিনে যাইব। ঠিক না বেটি? ইশকে রাসূলের বিরুদ্ধে কোনো ফতোয়া চলবে না। যে মোল্লা ফতোয়া দিব সে ইহুদি, শয়তান। মসজিদের মধ্যে নবীর নাম নিতে বাধা দেয়। কত বড় জাহেলের গোষ্ঠী তারা! তারা হচ্ছে ইহুদি, তারা ইরানের বিরুদ্ধে যায়। ঠিক না বেটি? আপনি বলবেন হুজুর এইভাবে কথা বলেন, এইভাবেই বলতে হয়। ওয়াজের ভাষা সবসময় নরম থাকে না। আল্লাহ রসুলের হাদিস মাঝে মাঝে গরম হইতে হয়। কথাটা কি বুঝতে পেরেছেন? জিহাদের ভাষা কমনি ভাইরা আমার, চলেন আমরা ইসলামের জন্য জিহাদ করি, এমনি কমো জিহাদের ভাষায়। জিহাদের ভাষা জিহাদের মতো হইতে হইব। ঠিক না বেটি? আর ভালোবাসার ভাষা ভালোবাসার মতো হইব। যখন যুদ্ধ করছে সাহাবাকরাম, তখন কইছিনি হ্যাঁ ভাই সাহেব তোর বাড়ি দিয়ে এমনি কইছিনি, তোর বাড়ি যে বালা, এভাবে বলছে নাকি সিংহ শার্দুলের মতো কাফেরের উপরে ঝাঁপিয়ে পড়ছে? ঠিক না বেটি? আমার ভাইরা, যুবক ভাইরা, আপনারা ওই ইউটিউবে যে শয়তানের বক্তব্যগুলি শুনেন, আজকে এরা ইহুদি প্রমাণ হয়ে গেল। পেট্রো ডলারের কাছে বিক্রি হয়ে গেল তারা দেখবেন ফেসবুকে যখন ঢুকি আমরা, ফতোয়ার ফতোয়া। ঠিক না বেটি? কই ইরানের পক্ষে যাওয়া যাইতো না, এরা বলে শিয়া, এরা সাহাবা কেরামরে এই কইছে সেই কইছে বলে বলে তারা মুসলমানকে বিভেদ সৃষ্টি করে। মনে রাখবেন তারা ইহুদির বাচ্চা। ঠিক না বেটি? আরে ইরান তো তারা মুসলমান বলে কলেমা পড়ে, তারা যদি মুসলমান না হইতো এরপরেও তাদের পক্ষে থাকা আমাদের ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। আমরা কি খুনির পক্ষে? আমরা খুনির পক্ষে নাকি? কখনো না। আরে মিয়া, আরব যারা ইরান আছে, এদের চেয়ে বাংলাদেশে যে ওই যে এজিদরে ভালোবাসে না, কাফের এজিদের অনুসারী, শিয়ার থেকে কোটি গুণে খারাপ। এটা মুআবিয়ার অনুসারী, এটা কোটি গুণে খারাপ। এই মুআবিয়া এজিদ এই আজকে যুদ্ধের জন্য দায়ী। তখনকার সময় চলে আসে এখন পর্যন্ত। নেতানিয়াহু কে তৈরি করেছে? মুআবিয়া এজিদ তৈরি করেছে। ট্রাম্প কে তৈরি করেছে? মুআবিয়া এজিদ তৈরি করেছে। শাহাদাতে কারবালা থেকে এগুলি তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? শয়তানগুলি বিক্রি হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পথে থাকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ঈমানি ভাইয়েরা, আমার মুসলিম একরাম, আপনাদের সাথে আমার একটা কথা। আমরা কি হাত দ্বারা যুদ্ধ করতে পারবো আমেরিকার সাথে? পারবো না। তাই কি আমরা মুখ দ্বারা প্রতিবাদ করতে পারবো না? পারবো। আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি মাজলুমদেরকে, আল্লাহ তুমি সাহায্য করো, আর সেই ফেরাউন নামক ট্রাম্প আর নমরুদ নামক নেতানিয়াহুকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। সবাই বলেন আমিন। আমরা কি মাজলুমের পক্ষে না বিপক্ষে? আমরা মাজলুমের পক্ষে থাকবো যতদিন পর্যন্ত আমাদের হায়াত থাকবে। আমরা হাত তুলে সবাই ওয়াদা করবো, সবাই হাত তোলেন এবং একটা তাকবীর দেন, জোরে একটা তাকবীর দেন। আপনি দিন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে রাসূলের গোলামিয়াত, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, তোমার জন্য কাঁদি হাসি, প্রিয় নবী তোমায় ভালোবাসি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।